আসসালামু আলাইকুম। এখানে বলা আছে 2x - 2/x সমান 3 হলে দেখাও যে 8 x কিউব মাইনাস 1/x কিউব সমান 63। তাহলে আমাকে এটা সমান এটা দেখাইতে হলে এটা ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? 2x - 2/x সমান 3। তাহলে আমরা যদি লিখি সমাধান, তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ সমান 8 x কিউব মাইনাস 1/x কিউব। আমরা যদি এই 8 দ্বারা এই দুইটাকে গুণ করে দিই, অর্থাৎ এখানে ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ আছে, তাহলে 8 দ্বারা এখানে কি আছে? গুণ আছে, কোনো চিহ্ন নাই মানে গুণ আছে। তাহলে 8 দ্বারা কি হবে? এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ গুণ হবে। তাহলে 8 এর সাথে যদি x কিউব গুণ করি, 8x কিউব, এখানে মাইনাস আছে মাইনাস, আর 8 এর সাথে 1/x কিউব গুণ করলে কি হবে? 8 1/x কিউব। তাহলে একে কিভাবে লেখা যায়? 8x কিউব মাইনাস এই 8 আর 1 কি আছে? গুণ আছে। তাহলে 8 আর 1 গুণ করলে কত হবে? 8, আর নিচে হবে x কিউব। এখন এটাকে এখানে দেখা যাইতেছে এই সংখ্যার উপর কোনো পাওয়ার নাই, এই সংখ্যার উপরে কোনো পাওয়ার নাই। তাহলে এই সংখ্যার উপর যদি আমরা পাওয়ার আনতে চাই, তাহলে কোন সংখ্যাকে কিউব করলে বা ঘন করলে কি আসবে? 8 আসবে। আমরা যদি 2 কে ঘন করি, 2 কে 3 বার গুণ করি, 2 গুণ 2 গুণ 2, তাহলে সমান কত পাবো? 8 পাবো। এই তাহলে 2 3 বার গুণ হলে কি লেখা যায়? 2 কিউব লেখা যায়। তাহলে 2 কিউব অর্থাৎ 2x, আমি কি করলাম? এই উভয়টাকে কি করলাম? ঘন করলাম। তাহলে x এর উপরে কিউব দিলে x কিউব, এবং 2 এর উপরে কিউব দিলে কি হবে? 3টা 2 গুণ হবে, 3টা 2 গুণ হয়ে কত হবে? 8 হবে। মাইনাস আছে মাইনাস, একইভাবে এই 2/x এর উপর যদি আমরা কিউব দেই, তাহলে এই x এর উপর কিউব হয়ে হবে x কিউব, এবং 2 এর উপর কিউব হয়ে হবে 8। অর্থাৎ 2 এর উপর কিউব হলে কি হবে? 2 3 বার গুণ হবে। তাহলে 2 3 বার গুণ করলে কত পাবো? 8 পাবো। এখন এটাকে যদি আমরা এই কিউবের নিচে সম্পূর্ণ যা আছে এটাকে a, এবং এই কিউবের নিচে যেটা আছে এটাকে b ধরে যদি পাই a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউবের একটি অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তটি কি? a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব। এখানে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটে মাইনাস হবে, আর ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে হবে প্লাস। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখানে মাইনাস হলে এখানেও কি হবে? মাইনাস হবে। তাহলে এই কিউবের নিচে যেটা আছে এটা a, আর এই কিউবের নিচে যেটা আছে এটা হলো b। তাহলে এখানে এই কিউবের নিচে যেটা আছে এটা হলো 2x, অর্থাৎ এটাকে a ধরবো, আর এই 2/x এর উপরে কি আছে? কিউব, অর্থাৎ এই কিউবের নিচে আছে 2/x, এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে এই আকারে যদি লিখি আমরা, তাহলে কি পাবো? a মাইনাস b, অর্থাৎ কিউবের নিচেরটা। তাহলে এই প্রথম কিউবের নিচে কি আছে? 2x, তাহলে a মাইনাস এই কিউবের নিচে কি আছে? b, তাহলে এই b তারপরে b, তাহলে কি হবে? এই কিউবের নিচে আছে 2/x, তাহলে b a মাইনাস b হোল কিউব, সরি এখানে ব্র্যাকেট না দিলেও হবে। তাহলে a মাইনাস b হোল কিউব, তারপর কি আছে? এখানে একটা প্লাস আছে, তাহলে প্লাস, এখানে 3 আছে 3, আর এখানে a হিসেবে আছে এই প্রথম পদটা, তাহলে এখানে a হিসেবে কি থাকবে? এই প্রথম পদ কত? 2x, তাহলে ইনটু 2x, আর b হিসেবে কি আছে? এই দ্বিতীয় পদটা, অর্থাৎ এই যে কিউবের নিচে যেটা আছে সেটা। তাহলে এখানে দ্বিতীয়তে কিউবের নিচে কি আছে? 2/x, তাহলে ইনটু 2/x, এখানে কি আছে? ইনটু a মাইনাস b, তাহলে a বলতে কি আছে? 2x, আর b বলতে আছে এই যে মাইনাস আছে মাইনাস, b বলতে আছে 2/x। এখন যদি আমরা কি করি, এটার মান বসিয়ে দিই, এটা কিন্তু আমাদের মান দেওয়া আছে, কি দেওয়া আছে? 2x - 2/x, তাহলে 2x - 2/x সমান হলো 3। তাহলে এখানে যদি 3 বসাই, উপরে আছে কিউব, এই কিউব বসালাম, প্লাস আছে প্লাস, 3 দুগুণে 6, এটাও গুণ আকারে আছে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 লিখলাম। এই x হলো নিচে, এই x হলো উপরে, অর্থাৎ ভাগ আকারে আছে। তাহলে নিচে উপরে থাকলে কি হয়? কাটাকাটি গেল, কাটাকাটি যাবে, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইনটু এই 2x - 2/x সমান কত পাইছি আমরা? 3 পাইছি, তাহলে 3 লিখলাম। এখন 3 যদি 3 এর উপর পাওয়ার কত আছে? 3 আছে, অর্থাৎ 3 3 বার গুণ আকারে আছে। তাহলে 3 যদি 3 বার গুণ করি তাহলে কি পাবো?
3 3 9, 3 9 27। তাহলে কত পেলাম? 27। প্লাস আছে প্লাস, 3 আর 12 গুণ করলে কত হয়? 36। তাহলে 27 আর 36 যদি আমরা যোগ করি কত পাবো? 6 আর 7 13, 3 হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আর 2 হলো 6। তাহলে আমাদের ডান পক্ষ কত ছিল? 63। তাহলে আমরা কিন্তু 63 পেয়ে গেছি। তাহলে সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।